এইতে তুমি বেড়ে বলেছ, গ্রামেই যদি সকলে ওর উপর নজর রাখে, প্রধান যদি হুকুম দেয় যে ওকে আটকে রাখতে হবে, তাহলে আমার বউটা ঠিক শায়েস্তা হয়ে যাবে। কি বলো, হবে তো? আমি তো বলছি, এবার তুমি একটু নড়ে চড়ে বুদ্ধি খরচ করে কাজ করো। ঠিক বলেছ টিচার দিদি। আমি যদি গ্রামের সকলকে ডেকে লাজুর বিচার চাই, তাহলে নিজ্ঞাত কাজ হবে। তোমার গোটা ফ্যামিলি যদি আটকাতে না পারে, তাহলে এছাড়ার উপায় কি? টাকা চড়িয়ে হাত করো প্রধানকে, পঞ্চায়েতের বাকি লোকদের। এই কেলে করেছে আমার টাকা, সে কোত্থেকে পাবো? তবে আর কি, নাক কাটাও গোটা সমাজের সামনে। বউ তোমাকে ত্যাগ দিয়ে অন্য কাউকে বিয়ে করুক, আর গ্রামের লোক তোমাকে দুও দিক। বিয়ে করবে? এ কি মগের মুলুক নাকি? টিচার দিদি, এ আমি কিছুতেই হতে দেব না। এই নষ্টাম আমি কিছুতেই হতে দেব না। তুমি দেখো, এইবার আমি এসপার ওসপার করেই ছাড়বো, ঠিক করেই ছাড়বো আমি। হ্যাঁ, বিয়ে করবে না? বিয়ে করবে? করাচ্ছি, বিয়ে আমি করাচ্ছি। সুদীপটা গেল। তুই এই ইডিয়েটটার সাথে কি করে কথা বলিস বলতো বন্যা? আমারও ভালো লাগে না মা কথা বলতে, কিন্তু কি করব? লাজু অনুভবকে আলাদা করার জন্য আমার হাতে একটাই তাস রয়েছে, তাই ওকে আমাকে ইউজ করতেই হবে। ওর এত স্টুপিডিটি আমি ওই জন্য সহ্য করি। আর কি করব বলো? তোর কি মনে হয় ও তোর কোনো কাজে আসবে? পাশের ভেতরে দেখেছিস জোকারটা থাকে? এই সুদেব হলো একটা জোকার, ও কোনো কাজে আসবে না তোর। তাহলে সে জোকারকে দিয়ে আমাকে খেলাটা খেলতে হবে মা। কেন বুঝতে পারছো না মা? আমি এটা কিছুতে সহ্য করতে পারবো না যে আমাকে ডিভোর্স দিয়ে অনুভব লাজুকে ওর জীবনে নিয়ে আসবে। এই হারটা আমি মেনে নিতে পারবো না মা। না, কিছুতেই নয়। লাজু ডাক্তার হবে, অনুভবের বউ হবে, আর আমি রিজেক্টেড হয়ে থাকবো। কেন গো মা? আমাকে ময়ূক রিজেক্ট করবে, আমাকে অনুভব রিজেক্ট করবে, কেন সবটা আমি একা সহ্য করব? কেন?